কালকে আমার করা একটা ভিডিওতে কীরকম চিটিমিটি লেগে গেছে মারুর, দেখেছো? রাত্রিবেলায় লাইভ করে সে প্রমাণ করতে হয়েছে, ভিডিও না লাইভ করতে, মানে জ্বর গায়ে নিয়ে লাইভ করতে হয়েছে, প্রমাণ করতে হয়েছে ও রানাঘাট থেকে যায়নি। আরে কথাটা আমাকে একজন ভিউয়ার্স বলে গেছিলো। হ্যাঁ বলেছি, হয়তো সেই ভিউয়ার্স ওকে রাস্তাঘাটে যেমন এর আগে দেখেছে বনগা লোকালে রানাঘাট থেকে উঠতে, হয়তো দেখেছে, ভেবেছে হয়তো চলে গেছে, বলেছে। আমার কথা না তো, আমার এত হাসি পাচ্ছে। কালকে আমার ওই ভিডিওটার কমেন্ট সেকশন ভরে গেছে, আন্টি দেখো তোমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য, দেখো দেবশ্রীদি। মারু কালকে লাইভ করেছে, মারু যখনই ধরা খায় না তখনই এরকম প্রমাণ করতে আসে। যেমন এর আগের বার নাইটিটা ধরা খেয়েছিল, ওর মার নাইটিতে, সেদিনকে রাত্রিবেলাতেও ও আমার কমেন্ট বক্স হয়, ও তো আমাকে পুঙ্খানুপুঙ্খ করে দেখে না, আমি বলি না যে আমার ভিডিও দেখে, ও সবার এরা সবার কন্ট্রোভার্সি চ্যানেল দেখে, এই মারু মন্দিরা এরা সবার কন্ট্রোভার্সি চ্যানেল দেখে, কারণ এরা কন্ট্রোভার্সি ভালোবাসে। তো যাই হোক, সেই দিনকেও কিন্তু লাইভ করতে এসে ক্লারিফিকেশান দিতে গেছিলো, ওটা কাকিমা ছিল। তাহলে বলি মারু, এই যে জ্বরে পড়ে আছিস, তোর সেই কাকিমা, সেই ওই যে কি বানিয়েছিলি যেন, নারকেল কি দুধ, কি যেন দুধ পোলাও যে বানিয়েছিলি, সে কাকিমা আসেনি এত জ্বরে। তো চলো আজকে তোমাদের এই ক্ল্যারিফিকেশান, কালকে প্রমাণ করতে আসতে হলো তার যে তোরা রানাঘাটে যাসনি। আমার একটু হিসাবে ভুল হয়েছে, কারণ সবসময় সব ভিউয়ার্সদের কথা তো আমরা বিশ্বাস করি না, মানে বিশ্বাস করি না, এটা আমি ওয়ার্ডটা ভুল বললাম, বিশ্বাস, যে অনেক সময় ওরা বলে ওদের ক্যালকুলেশন করে, যেমন বলেছিল ওর এই কাকু কোথায় যেন হাবড়া থাকে, কিন্তু ওইটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছিলাম যে ওর কাকু হাবড়া থাকে না, হাবড়ায় মার্কেটিং করতে এসেছিলো, হাবড়ায় ভালো ভালো মানে টাউন, হাবড়া হচ্ছে ওই এলাকার টাউন। তো যাই হোক, সেরকম আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে গেছিলো যে মারু চলে গেছে, তাই কালকে আমি তোমাদের বলে গেছিলাম মারু রানাঘাট থেকে চলে গেছে, কারণ ওর টাইটেল থাম্বনেলগুলোও মনে হচ্ছিল, কিন্তু কালকে ওকে প্রমাণ করতে আসতে হয়েছে যে না ও রানাঘাট থেকে যায়নি। তাহলে বুঝতে পেরেছ আমার ভিডিও দেখে কিনা, আমি প্রমাণ করতে আসিনি, আমার ভিডিও দেখে কিনা, এরা দেখে। তো কালকে প্রমাণ করে দিয়েছে না, আমাকে মিথ্যেবাদী সাজায়নি, ভিউয়ার্সটাকে মিথ্যেবাদী সাজানোর জন্য, কারণ ভিউয়ার্সের কথা, ভিউয়ার্সরা তো ভিডিও করে না, ভিউয়ার্সদের কথা আমরা এসে বলি। তাহলে বলি মারু, এই যে ভিউয়ার্সরা কত কথা বলে গেছে, এই যে আমরা বলেছি না, মানে আমি বলেছি নাইটি দুটোর কথা, এই যে কুলের আচারের কথা বলেছি, এই যে বাড়িতে আমের কথা বলেছি, এই যে মশারির কথা, এই যে দুটো বালিশের কথা বলেছি, এগুলো যখন বলেছি তখন তো ফোসকা লাগেনি কেন, তখন তার ক্ল্যারিফিকেশান দিসনি কেন? তাহলে ওইগুলো সত্যি বল। এই যে মন্দিরা তোর কাছে টাকা পায় 1100 টাকা, আর ওই ফ্যানের দাম 1730 টাকা বোধ হয়, 1730 টাকা, তোকে 2000 টাকা তোর ইকে দিয়েছিল, হাজব্যান্ডকে দিয়েছিল, ব্যালেন্সটা ফেরত দিসনি কেন? তাহলে এগুলো সত্যি বল, কারণ এগুলো ক্ল্যারিফিকেশান দিসনি। কালকে লাইভে বললি যে একজন লিখেছে তুমি নাকি লুটপাট করে, মানে অনেক টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছ, বলছে হ্যাঁ অনেক কিছু নিয়ে যাচ্ছি, তাহলে এগুলো সত্যি বল, কারণ যেটা মিথ্যে সেটা তো বলতে আসি। সেই যে রানাঘাটে থেকে যাসনি, এটা যেমন কালকে প্রমাণ করতে হলো তোকে। এক পক্ষে ভালো হয়েছে কিন্তু আমার ভিডিওটা করে জেনে গেলাম যে তুই রানাঘাটেই রয়েছিস, কারণ রানাঘাটের মায়া ত্যাগ করতে পারছিস না। আমার একটু হিসাবে গণ্ডগোল হয়েছে, সেই হিসাবটা আজকে বুঝিয়ে দেবো যে তোরা কেন এখনও রানাঘাট ছাড়িসনি। মন্দিরাও কালকে বলেছে খুশির খবর দেবে আজকে, আবার মারুও বলেছে একটা খুশির খবর। তো মন্দিরারটা বলে গেছি তোমাদের, প্রথমে ভেবেছিলাম তাহলে কি মারু আর মন্দিরা দেখা করতে গেছে দুজনে, ওই জন্য খুশির খবর মারুও দিতে চাচ্ছে, মন্দিরাও দিতে চাচ্ছে, তাহলে কি। কিন্তু কালকে যখন মারুর লাইভটা ভালো করে দেখলাম তখন বুঝলাম না, খুশির খবরটা অন্য কিছু হতে চলেছে। সেটা পম নিজেই বলল যে বলবো তোমাদের গোবরডাঙ্গায় গিয়ে বলবো। তারপরেও ভেবেছিলাম কি ব্যাপার, ও কি প্রেগনেন্ট? হতেই পারে, নতুন বিয়ে হয়েছে, হতেই পারে। তারপরে দেখলাম না, ওই কথাটা বললো না, গত মাসেও ঠিকঠাক ছিল, তার মানে প্রেগনেন্সি না। কিন্তু কি তারপরেও আমরা দেখছি প্রত্যেক দিন সকালবেলা
পম্পম বেরিয়ে যাচ্ছে। চলো এই সবটা নিয়ে কালকে লাইভ নিয়ে, আজকে আমার তো কিছু মুখ খুলতেই হবে না। রানাঘাটে রয়েছে মারু এখনো, বুঝতে পেরেছ কেন যায়নি সেটাও বলবো। আর ওকে প্রমাণ করতে হলো লাইভ করে, এত গায়ে জ্বর নিয়ে, এই ধুম জ্বর নিয়ে সারাদিন না খেয়ে ওকে 9টায় লাইভ করে বলতে হলো আমি রানাঘাটেই আছি, আমি কোথাও যাইনি। চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তোমরা দেখে নিয়েছো কালকে আমাকে যার যার কমেন্ট করার কমেন্ট করে গেছে। আন্টি দিদিভাই দেখো লাইভ করে তোমাকে মিথ্যেবাদী, আমাকে মিথ্যেবাদী সাজিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তাহলে আজ পর্যন্ত ওকে যে কথাগুলো বলে গেছি তাহলে সেগুলো সব সত্যি, তাই তো? কারণ কালকে একটা ভিডিও করেছি ও রানাঘাট ছেড়ে দিয়েছে, তাই ও প্রমাণ করতে এসছে ও রানাঘাটেই আছে। তাহলে ও নিপার ছাতা নিয়ে গেছে, তারপরে হাঁড়িটা স্টিলের হাঁড়িটা পম গিয়ে ফেরত দিয়েছে, তারপরে এই যে টাকা 1100 টাকা নিয়েছে দেয়নি, সাউন্ড বক্সটা রিপেয়ারের নাম করে নিয়েছে দেয়নি, তাহলে এগুলো সত্যি, তাহলে এগুলো সত্যি প্রমাণ। কারণ তার ক্ল্যারিফিকেশন ও এখনও দেয়নি, তাই না? এখনও দেয়নি। তো যাই হোক, একটা দিকে ভালো হয়েছে ভিডিওটা করে, জ্বর গা নিয়ে এত জ্বর, মানে দীঘার সেই জ্বর এখন দেখা দিয়েছে। হ্যাঁ, দীঘার জ্বর কিন্তু 3 দিন রেস্ট নিয়ে দারুণ এনার্জি নিয়ে এসছিল, এখন ফুস হয়ে গেছে। মানে দীঘার যে জ্বর না, ছাদে বৃষ্টিতে ভিজেছিল স্বামী স্ত্রী দুজন মিলে 1 ঘন্টা মতো, বৃষ্টিতে রোমান্স করতে গেছিল। কারণ এই বৃষ্টির জল একদম ভালো না, সেই রোমান্সের ফলস্বরূপ কালকে জ্বর। আর এই দুম জ্বর নিয়ে সারাদিন মেয়েটা খায়নি, ওষুধ পর্যন্ত দেওয়ার একটা লোক নেই। এই জন্য মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, এই জন্য। তো রানাঘাটে লোক ছিল না তা তো না, রানাঘাটে মন্দিরা সোমনাথ ছিল, রানাঘাটে যে তোর কি যেন নামটা ভুলে যাই, আমি শুধুই ভুলে যাই, কালকে অরুণ আইসক্রিমের নামও ভুলে গেছিলাম। ওই যে ব্লগারটা তোকে বাড়িতে অনেক কিছু দিয়েছিল, ওই যে এতটা চুড়ি টুড়ি দিয়েছিল, সমর্পিতা, মনে পড়ে গেছে যে সমর্পিতা। এই দিদিভাই টিদিভাই খুব বেশি দূরে না তো, এরা কোথায় গেল? তোর যে কাকিমা দুধ পোলাও করার জন্য উপরে উঠে এসে মাপ দেখাতে এসেছিল, তারা কোথায় গেল? যাদের বিয়েতে খাইয়েছিলি, ফ্ল্যাটেরই তো ওপর নিচের কিছু মানুষকে খাইয়েছিল, তারা কোথায়? তারা ডাকলে একবার আসে না? অসুস্থ হলে পরে একটা ফোন করে যে আমাকে একটা ক্যালপল বা আমাকে একটা জ্বরের ওষুধ এনে দাও। তাহলে বুঝেছিস, তুই যেখানে থাকিস তার আশেপাশ একদম হয়ে যায়, মানে কি বলবো, নির্জন হয়ে যায়, করে ফেলিস তোরা যে পাত্রে খাস সে পাত্রে ছাদা করিস, তো ওই জন্য তোদের পাশে কেউ থাকে না। এই যে এখন বলছিস না গোবরডাঙ্গায় তোদের অনেক পরিচিত আছে, অনেক পরিচিত আছে। আরে পরিচিত তো রানাঘাটেও হয়েছিল, আসার পরে কম পরিচিত হয়েছিল? কম হয়েছিল? হয়নি তো। এরকম অনেক নাম তোকে বলতে পারি যে রানাঘাটের আশেপাশে তোকে অনেক মানুষ ভালোবাসতো, তুই ডাকলে পরেই তারা চলে যেত। সর্বোপরি যে দিদিভাইয়ের ভরসা, এই যে বললি না কেন এসছিলাম গো রানাঘাটে, কেন এসছিলাম গো, যেমন এসছিলি, যার জন্য এসছিলি, তাদের সঙ্গে সম্পর্কটা যদি বজায় রাখতিস, ওই দিদিভাই দৌড়াতো তোর জ্বরে। তো এখনও সময় আছে, সংশোধন হয়ে যা। গোবরডাঙ্গায় যাচ্ছিস তো কাকুর ভরসায়, বলতে পারলি না কালকে লাইভে, তুই বলতে পারলি না যে ওখানেও যাচ্ছি কাকুর ভরসায়। তুই ওই যে বললাম, তুই তো কালিদাস, তুই যে ডালে বসিস সেই ডালি কাটিস। তুই আবার, তোকে অনেক ভিউয়ার্সরা বলছে না যে তোমরা গোবরডাঙ্গায় আসছো, খুব ভালো, দেখা করতে যাব, ওই গিফটটা নিবি, তারপরে আর তাদের সাথে আর সম্পর্ক থাকবে না। যেমন এই যে সমর্পিতাকে নিয়েও তো দেখেছি, গেছিস, থেকেছিস, মানে খাওয়া দাওয়া করেছিস, গিফট টিফট নিয়েছিস, একদিনও বাড়িতে নিমন্ত্রণ করেছিস? করিসনি। একদিনও বলেছিস বাড়িতে, ওর বাড়িতে গিয়ে তো খেয়ে টেয়ে একটুখানি, তারপরে হোটেলেও একটা এই পার্টি দিল, ওরও তো 2টো মেয়ে আছে, এনেছিস বাড়িতে? একবারও আনিসনি। কিন্তু গিফটগুলো দেখ সুন্দরভাবে নিয়ে নিয়েছিস। তুই লাইভ করে দেখালে কি হবে? তুই রানাঘাটে গেছিস, তুই রয়েছিস, তুই প্রমাণ করে দিলি, তাতে কি হলো? তুই কেন যাসনি এখন বলছি। হ্যাঁ, আমাকে একজন ভিউয়ার্স বলে গেছিল যে তোরা রানাঘাট ছেড়ে দিয়েছিস, যেমন একজন এসে বলে গেছিল তুই রানাঘাট থেকে বনগা লোকালে তুই একা লেডিস কম্পার্টমেন্টে উঠেছিস, দুজনের মুখগুলোই ভাতের হাঁড়ি ছিল এবং পম তোকে তুলে দিয়ে চলে এসেছিলো। সেটা যেমন ঠিক এইটা মিস্টেক হয়েছে, হয়তো তোদের কোথাও দেখেছে, কারণ তোরা এখন খুব ব্যস্ত, সন্ধ্যের পরে তোদের ভিডিও দিতে হচ্ছে, হয়তো কিছু মাল তোরা পাঠিয়ে দিয়েছিস, সেই জন্য সেটা হয়তো দেখেছে কোনো ভিউয়ার। যেমন কালকেও একজন কমেন্ট করেছে
তোরা ভোগের খিচুড়ি পম ভোগের খিচুড়ি নিচ্ছিলি, মানে কালকে যেহেতু কৌশিকে অমাবস্যা গেছে, কোথাও পুজো হচ্ছিল, সেই খিচুড়ি খাচ্ছিল বা খিচুড়ি নিচ্ছিল, এরকম একটা কমেন্ট। দেখ সেটা সত্যি, তুই দেখলাম লাইভে বললি যে নিচে পুজো হচ্ছে, সেই পুজোয় খিচুড়ি নিয়ে এসছে আমার জন্য। দেখ এটা মিথ্যে না। তো সবসময় ভিউয়ার্সরা একটু মিস্টেক হয়ে যেতেই পারে, যেমন হাবড়ার কথাটা আমাকে বলেছে, এটা মিস্টেক হতেই পারে। আমাকে এটাও বলেছে তোর ভিডিওতে, জন্মদিনের ভিডিওতে আন্টি দেখে আসো, ওখানেও বলছে হাবড়া যাচ্ছি বার্থডের জিনিস কিনতে, সঙ্গে কাকু আছে বলেছি, তার মানেই যে তোর কাকু হাবড়াতে থাকে সেটা নয়, সেটা বলেছি। মিস্টেক হতেই পারে, হয়তো তোদের কোথাও দেখেছে, কোথাও যেতে দেখেছে, হয়তো এসে আমাকে কমেন্ট করেছে আন্টি ওরা চলে গেছে মনে হয়, ওরা রানাঘাটে আর নেই, কারণ তুই আপডেট দিয়েছিস যে, তারপরে তুই বলছিস না গো না এখনও যায়নি, তারপরে রানাঘাটকে কি ভুলতে পারি, এই যে আপডেটগুলো দিচ্ছিস ওই জন্য হয়তো বলে গেছিলো আমাকে চলে গেছিস। আর আমি ভাবতেই পারি, কারণ শ্রাবণ মাসে এক রাত ওখানে কাটিয়ে এসছিস, তারপরেও পম বলেছে যে 1 মাস 3 দিন হয়ে গেছে, আরও থাকলে পরে আরও ভাড়াটা দিতে হবে ক্যালকুলেশন করে। কিন্তু এখন চিন্তা করছি যে ওটা তো বাংলার ক্যালকুলেশন, ভাদ্র মাস শ্রাবণ মাস ভাদ্র মাস ওটা তো বাংলার ক্যালকুলেশন, কিন্তু তোরা তো ইংরাজির সম্ভবতই 5 তারিখে এসছিলি, মার্চ এপ্রিল মে, 5ই মে এসছিলি এখানে, মে জুন জুলাই আগস্ট, হ্যাঁ তোরা 5ই মে এসছিলি। তো সেই হিসাবে 5 তারিখ পর্যন্ত তোদের হয়তো সময় আছে। এখন জানি না বুকিং কবে করেছিলি, কবে থেকে কবে, তো আমরা দেখেছি, আমরা আপডেট পেয়েছি তোরা 5 তারিখে ফ্ল্যাটে ঢুকেছিস। তো সেটা ভাদ্র মাস হোক আর আশ্বিন মাস হোক, এবার যেহেতু ওখানে বুক করে দিয়েছিস, এক রাত্রির থেকে এসছিস, সেহেতু এবার তোরা কেন যাসনি পেমেন্টটার জন্য, কারণ একটা বাড়ি চেঞ্জ করতে গেলে অনেক টাকা লাগে। এবার যদি তোরা জিনিসপত্র তো আর ট্রেনে নিয়ে যেতে পারবি না, ট্রেনে নিয়ে যেতে পারবি না, কারণ 2টো খাট, তারপরে ফ্রিজ, তারপরে শোকেস, মোটামুটি সংসার ভরে গেছে। তো সেইগুলো নিয়ে তো ট্রেনে যেতে পারবি না, ওই ছোটো ছোটো 407 না কি বলে, ছোটো হাতি বড় হাতি ওরম বলে, সেগুলো নিয়ে হয়তো তোদের যেতে হবে। তা সেই জন্য পয়সা লাগবে। এখান থেকে যেমন বললো 2 ঘন্টার রাস্তা, পম বললো ঘন্টা 2-এর রাস্তা, 2 ঘন্টা পেমেন্ট লাগবে। একটা গাড়ি ভাড়া করতে, আমি যদিও জানি না কত কেমন ভাড়া, তবে মনে হয় তো ভালোই ভাড়া, একটা 407 বা ভাড়া। তারপরে এখানে ভাড়া মেটাতে হবে, যদি অ্যাডভান্স থাকে অ্যাডভান্সের থেকে কাটানো যায়। তারপরে একটা খরচা আছে, তারপরে ওখানে গিয়ে অ্যাডভান্স দিতে হবে, বা দিয়ে এসছিস হয়তো অ্যাডভান্স দিয়ে এসছিস, একটা খরচা আছে। সেই জন্য, কারণ দীঘার থেকে ঘুরে টুরে এসছিস, অনেক টাকা পয়সা খরচা হয়েছে, তারপরে লোন টোন শোধ হয়েছে, বলেছিস লোন টোন শোধ হয়েছে, যার জন্য এত ছ্যাঁচড়ামি করেছিস, যার জন্য মন্দিরের 1100 টাকা দিতে পারিসনি, এখনও আছিস, হয়তো দিয়েই যাবি, সেই জন্য ওয়েট করছিস। তো আমার মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে পেমেন্টটা পাবি তারপরে যাবি। তারপরে ওই যে বললাম যে মাসের, ইংরাজি মাসের একটা ব্যাপার আছে। হ্যাঁ আমি কালকে ভিউয়ার্সের একটা কথা দেখে একটা স্টেটমেন্ট পাস করে দিয়েছিলাম, কিন্তু হয়তো বলেছিলাম বোধহয়, জানি না, মনে নেই এখন। তো কালকে তোকে প্রমাণ করতেই হলো। খুব ভালো লাগলো জানিস তো, ভীষণ আনন্দ হলো যে তুই আমাকে প্রমাণ করার জন্য কালকে লাইভটা করলি, যে না আন্টি আমি রানাঘাটেই আছি। খুব ভালো লাগলো যে তুই আমাকে প্রমাণ করার জন্য, যে আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য তুই লাইভ করেছিস, তুই রানাঘাটে আছিস। ঠিক আছে, তারপরে ক্যালকুলেশনগুলো করলাম যে কি করে টাকা না পেলে, পেমেন্ট না পেলে কি করে যাবি, কারণ অনেকে 24-25 তারিখ নাগাদ পেমেন্ট ঢোকে, মানে ইউটিউব পেমেন্ট, আর ইউটিউব পেমেন্ট ছাড়া তো তোরা অন্ধকার, ইউটিউব পেমেন্টই একমাত্র ভরসা। আচ্ছা তোরা কালকে বললি যে বরের ব্যবসা এখানে নেই, কিন্তু বর তো অনলাইনে বিজনেস করছিল রে, সেই ব্যবসাটা ভালো চলছিল, তোদের কথায় ভালো অর্ডার পাচ্ছিল, তাহলে কি হলো রে ব্যবসাটা কন্টিনিউ করতে পারলো না? কি করে পারবে বল, কি করে পারবে? ঠিক আছে, ব্যবসা করতে গেলে সততা লাগে, বুঝেছিস? এইটুকু শুধু বললাম, কারণ ওই রেকর্ডের এসে ওখানে অনেক কথাগুলো অনেকটা ছিল এই ব্যবসা সংক্রান্ত। ঠিক আছে, আর এই এরকম যদি করিস মন্দিরার মতো 1730 টাকা, না যাই হোক 1700 কত টাকা দাম, 2000 টাকা দিয়েছি জন্য ব্যালেন্সটা ফেরত দিসনি, এরকম যদি করিস তাহলে ব্যবসা কন্টিনিউ করতে পারবি না, ব্যবসা কেউ তোদের থেকে মাল নেবে না, বুঝতে পেরেছিস? তো যাই হোক, ব্যবসাটা কন্টিনিউ করতে পারিসনি তারও একটা কারণ আছে, কারণ মালগুলো খুব ভালো না,
মালগুলো খুব ভালো না। আমি একটা টর্চ অনলাইনে কিনেছিলাম, ওই তোর দেখা দেখি একটা টর্চ কিনেছিলাম, টর্চটা নষ্ট হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম টর্চটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই মালগুলো খুব ভালো না, মানে এর খুব ভিউ মানে কি রিভিউ ভালো না। সেটা নিপারও লাইভে নিপা বলে দিয়েছে যে ফ্যান ট্যানগুলোর রিভিউ ভালো না। অতএব রিভিউ ভালো না হলে সেই জিনিস বেশি দিন চলতে পারে না। একবার ঠকবে, দুইবার ঠকবে, তিনবারের বার আর ঠকবে না। ওই জন্য ব্যবসাটাকেও কন্টিনিউ করতে পারিসনি। তবে মনে হচ্ছে একটা কথা মনে হলো, কালকে পম্পম লাইভে বললো, বা তুইও বললি একটা ভালো খুশির খবর আছে, গোবরডাঙ্গা গিয়ে তোমাদের বলবো। তো আমার মনে হচ্ছে তোরা এর আগেও বলেছিলি যে কাজের একটা ব্যাপারে, আমার মনে হচ্ছে যেহেতু ওখানে কাকু আছে, আর কাকু একজন রেপুটেটেড মানুষ, একটা ভালো পোস্টে চাকরি করতেন, অবশ্যই পরিচিত অনেক আছে। কিন্তু আমি বলেছিলাম রানাঘাটে একটু যোগাযোগ কর, রানাঘাটে আমি তোদের একটা কাজ দিয়ে দিতে পারতাম, সেটা তোরা দুজন খুব ভালো জানিস। তো যাই হোক, তারপরে যা হয়েছে তারপরে তো ইতিহাস, বললাম না তারপরে আর। তো সেটা যাই হোক, কাকুর রেফারেন্সে আমার মনে হচ্ছে কোনো দোকানে কাজ, মানে কোনো একটা কাজ পেয়েছে পম্পম, এটা আমার মনে হচ্ছে। কারণ তোমরা খেয়াল করছো হয়তো ভিডিওগুলোতে যে মারুর জ্বর বা ঘর ছাড়তে হবে, তারপরেও কিন্তু পম্পম বাড়িতে থাকছে না, সকালবেলা উঠে ওকে বেরোতে হচ্ছে। এই দুটো তিনটে ভিডিওতে যেটা বুঝলাম, বা কালকের যে ভিডিওটাতেও যেটা বুঝলাম, যে মারুর অত জ্বর, সেই জ্বরের মধ্যেও পম্পমকে বেরোতে হয়েছে, এবং সন্ধ্যের মধ্যে ও এসছে। হতে পারে ও একটা কোনো জব পেয়েছে, সেটা কাজ হতে পারে, দোকানের কোনো কাজ, তবে মনে হচ্ছে একটা কাজের মধ্যেও ঢুকেছে, এটা মনে হলো। আর সেটা গোবরডাঙ্গা গিয়ে হয়তো সেই খুশির খবরটাও দেবে, ওরা দেবে, এটা আমার, দেখো আবার বলছি, এটা কেউ কমেন্ট করেনি, এটা আমার মনে হলো এটা, যে খুশির খবরটা হয়তো কোনো কাজ পেয়েছে, সে পেতেই পারে। পুরুষ মানুষ বাড়িতে বসে বইয়ের পেছনে ক্যামেরা ধরে ধরে যেটা ভেবেছিল যে রানাঘাটে এসে বিরাট একটা ভাইরাল হয়ে গিয়ে একদম সোমনাথের মতো, সোমনাথ মন্দিরার মতো নিজেদের স্টাবলিশড করে নেবে, নিজেরা এই রকমভাবে ওদের মতো করে এই ইনকাম করে তারপরে একটা জায়গায় পৌঁছাবে। কিন্তু তার জন্য অনেক অনেক কিছু করতে হয়, অনেক বিশ্বাস অর্জন করতে হয়। মন্দিরা এত নোংরামি করেছে, তখনও বলেছি মন্দিরাকে, যখন নোংরামি করেছে, তারপরেও মন্দিরা ফিরে এসে সুন্দর করে সংসার করছে, কিন্তু সুন্দর করে ব্লগিং করছে, তারপরেও বিজনেস করছে। তো তোরাও যদি সততার সাথে এই জায়গাটা ধরে রাখতিস, তাহলে হয়তো আজকে তোদের রানাঘাট ছাড়তে হতো না। সততার সাথে মন্দিরার সঙ্গে সম্পর্কটা যদি ধরে রাখতিস, হয়তো আজকে তোদের রানাঘাট ছাড়তে হতো না। কিন্তু তোরা তা করিসনি, তো তোরা বিশ্বাসঘাতকতা করেছিস, যেটা মন্দিরা হয়তো নিতে পারেনি, হয়তো ও মুখ খোলেনি, ও আজ পর্যন্ত কিছু বলেনি, কিন্তু বলে দিয়েছে কাদা ঘাটতে চাই না, ডিভোর্স হয়ে গেছে, কিছু কিছু কথার মাধ্যমে ও বুঝিয়ে দিয়েছে। এটাই তো ভালোবাসা, এক ধরনের সাইলেন্ট ভালোবাসা, যে তোকে নিয়ে হয়ে যাওয়া এত বড় একটা ব্লান্ডার, যে বোনকে জড়িয়ে ধরে তুই আমার জীবন, তুই আমার সব, তোর জন্য ইসে গিয়ে কি জানো, দার্জিলিংয়ে কি মন্দির জানো ভুলে গেলাম, হ্যাঁ আমিও গেছিলাম, সেই মন্দিরে গিয়ে তোর জন্য মানসা করে পুজো দিয়ে এসছে, যেন মহাকাল মন্দির, যেন তোর সাথে মিল হয়ে যায়। কতটা ভালোবাসা থাকলে এটা করতে পারে, সেই জায়গায় তুই আঘাত করেছিস। মিলমিশ হয়েছিল ঠিকই, কিন্তু সেই মিলমিশটা তুই বা তোর বর রাখতে পারিসনি। আজকে যে উদ্দেশ্যে এসেছিলি, উদ্দেশ্যটা কিন্তু ঠিক ছিল, এবং উদ্দেশ্যটা কিন্তু সফলের জায়গায় প্রায় পৌঁছে গেছিল, কিন্তু সেই জায়গাটা তোরা ওই যে একবারে খাবো সবটা খাবো, সেই জন্য ধরে রাখতে পারিসনি, জন্য আজকে তোদের রানাঘাট ছাড়তে হচ্ছে, আর কিচ্ছু না। মন্দিরা যেমন মুখ খোলেনি, তুইও মুখ খুলিসনি, তুই অ্যাভয়েড করেছিস। কালকেও লাইভে যে প্রশ্নের উত্তর তুই দিতে পারবি না, সেই প্রশ্নের উত্তর তুই দিসনি, কিন্তু আমি জানি তুই গোবরডাঙ্গা গিয়ে কিছু না কিছু হিংস তুই দিবি, আমাদের কন্টেন্ট দিবি, সেটা আমি জানি। তুই রানাঘাটে সেটা পাচ্ছিস না। তা মন্দিরা সোমনাথ নাই তোদের পাশে নেই, তাহলে তোদের বাড়িওয়ালা, তোদের নিচের তলায় কাকিমা, যে কাকিমার হাজব্যান্ডের বাৎসরিকী তো তোদের নিমন্ত্রণ ছিল, তারা কেউ নেই তোদের পাশে, কেউ নেই। যে একটা মেয়ে এরকম ঘরের মধ্যে জ্বর অবস্থায়, মানে প্রচুর জ্বর, মানে খুব জ্বর, ধুম জ্বর, পড়ে আছে, সারাদিন খায়নি, স্নান করেনি বা ওষুধ পায়নি, মানে তাদের একটা ফোন করে তাদের একটা হেল্প নিতে পারিসনি।
অতএব তোদের রানাঘাট থেকে চলে যাওয়াই ভালো, কারণ এখানকার পরিস্থিতি তোরা একদম বিষাক্ত করে ফেলেছিস, তোদের আশেপাশের পরিস্থিতি। কারণ দেখ, তোরাই দেখিয়েছিস, তোরাই বৌভাতের অনুষ্ঠানে কিছু মানুষকে, ফ্ল্যাটের কিছু মানুষকে দেখিয়েছিস, তোরাই দেখিয়েছিস নিজের কাকিমাকে তার বরের বাৎসরিকীতে তোদের নিমন্ত্রণ, তোরাই দেখিয়েছিস তোদের কি যেন দুধ পোলাও করার জন্য কাকিমাকে পরিমাপ মাপার জন্য তুই নিয়ে এসছিস, যদিও মিথ্যে কথা, সেটা নিয়ে এসছিস, তাই না? আজকে বলছিস যে বাবা মা পাপা চলে এসছে, যখন জানিস যে আমরা সবাই জানি তোর পাপা, তুই যে তোরা যেনকে বিয়ে করেছিস তার 1 সপ্তাহের মধ্যেই পাপা বম্বে থেকে চলে এসছে, আর চাকরিতে যায়নি, কারণ তুইও পাপাকে বলেছিস কোনো একটা ভিডিওতে সম্ভবত বা কমেন্টে দেখেছিলাম, তুই পাপাকে বলেছিস যে তোমার আর ওই ইসে গিয়ে কাজ করতে হবে না, মানে মা একা রয়েছে, মা একা থাকবে কি করে, তুইও চলে এসছিস মার একদম বন্ধুর মতো মার সাথে ছিলি, বন্ডিং খুব ভালো ছিল, এটা অস্বীকারের জায়গা নেই। সেখানে মা একদম একা হয়ে যাবে, মা একটা ইনকাম করে, মা আশা কর্মী, একটা ইনকাম করে, আর তুইও কিছু দিস মা বাবাকে, এই ইউটিউবের ইনকাম থেকে তো তুইও কিছু দিস, তাই দিয়ে তারপরে বাবা আসলে পরে এখানে নিশ্চয়ই কিছু করবে, সব মিলিয়ে তোদের বাবা মার টোনাটুনি চলে যাবে, তাই না? সেই জন্য বাবা আজকে মানে কালকে বললি যে পাপা আর যায়নি, পাপা এখানেই আছে, তাই না? তুইও নিজেও জানিস তুই দিনের পর দিন মিথ্যে কথা বলছিস। দেখ, এত কিছু বলেছি তোর বাবা মাকে নিয়ে, তোর ফ্যামিলি নিয়ে, তোর সবটা নিয়ে এত কিছু বলেছিস, কোনো দিন মুখ খুলিসনি, কোনো দিন প্রমাণ করতে আসিসনি যে আন্টি তুমি এগুলো ভুল বলছো, এগুলো মিথ্যা বলছো। আমার মার নাইটিটা এই দেখো কাকিমা, এই দেখো কাকিমাকে নিয়ে আসলাম, এই দেখো কাকিমার মুখ দেখাতিস না, এই দেখো কাকিমা, এই দেখো ওই নাইটিটা কাকিমা পরে আছে, যে নাইটিটা সেদিনকে দেখা গেছে, কই সেদিন তো প্রমাণ দিতে পারলি না। আজকে গতকালকের করা একটা ভিডিওতে তুই যেহেতু রানাঘাট ছাড়িসনি, আর আমি বলে দিই থামনেলে দিয়েছিলাম যে রানাঘাট ছেড়ে দিয়েছিস, তোকে রাত্রিবেলায় মানে জ্বর গায়ে, খাসনি কিছু, জ্বর গায়ে তোকে লাইভ করে প্রমাণ করতে হলো যে তুই রানাঘাটে আছিস, আমি মিথ্যে কথা বলছি। তাহলে এটা প্রমাণ করে দে না, যে নাইটি পরে যে কাকিমা ও যে নাইটিটা পরে তোকে দুধ পোলাও করতে এসে মাপ দেখাতে এসেছিল, যে নাইটিটা দেখা গেছিল, সেই নাইটিটা একটু দেখা না, তোর কাকিমাকে পরিয়ে নিয়ে এসে একটু দেখা, তাহলে বুঝবো তোর ক্ষমতা আছে, তাহলে বুঝবো এই যে প্রত্যেকটা কথা বলছি সেগুলো সব মিথ্যে, প্রমাণ করে দে প্রমাণ করে। কালকে মশারি নিয়েও বলছিস, মশারিটার কথাও বলো, নালে বলবে, তাহলে আজ পর্যন্ত যা বলেছি প্রমাণ করে দে না, কোথা থেকে এসছে, কিভাবে এনেছিস, প্রমাণ করে দে না। পারবি না প্রমাণ করতে, তুই জানিস আমি সত্যি কথা বলছি, আমি কোনো মিথ্যা কথা বলছি না, কারণ তোর বিট্টু, কৌশিক, রাজ এদের যখন রানাঘাটে দেখা গেছে, ভিউয়ার্সরা সবাই চেনে তোর কল্যাণে, তোর ভিডিওর জন্য এদের সবাই, তোদের পরিবারের সবাইকে চেনে, সবাইকে, ইভেন বোধহয় তোর বিড়াল দুটোকেও যদি রাস্তায় দেখা যায় তাও মনে হয় ভিউয়ার্সরা চিনবে, তুনতুলি আর হচ্ছে কি যেন বললি একটা নাম, এদের কিন্তু সবাই চিনবে, কারণ তুই সোশ্যাল মিডিয়াতে থাকিস। অতএব রাজ, বিট্টু, কৌশিক যখন রানাঘাটে এসেছিল, ভিউয়ার্সরা দেখে আমাদের বলেছিল, বলেনি তোদের বাড়িতে, কিন্তু বলেছিল রানাঘাটে বাজারে ওদের দেখা গেছে, ওরা কি করতে রানাঘাটে এসেছিল বল। আর কালকে তুই বললি তোর বাড়ি বাদুরিয়া, তোর শ্বশুরবাড়ি বললি না এখন না, পরে বলবে, তোর শ্বশুরবাড়ি কোথায় আমরা জানি না, তুই বলিসনি, তুই ভিডিওতে বলেছিস স্বরূপনগরে তোর শ্বশুরবাড়ি, বলিসনি, বলেছিস, ভুলে গেলে হবে না তো, ভুলে গেলে আমরা রয়েছি তো, ভুলে গেলে হবে না। এবং একজন ভিউয়ার্স ও মন্দিরা কমেন্ট বক্সে সে কমেন্ট করে গেছে যে স্বরূপনগরে আমার বাড়ি এবং তোর শ্বশুরবাড়ির পাশাপাশি, এবং তোদের চেনে, এবং স্বরূপনগরে উনি একদিন যাচ্ছিলেন, দেখে নিয়েছে 2 ব্যাগ ভর্তি করে তোর মা ট্রেনে উঠছে মসলন্দপুর থেকে, অস্বীকার করতে পারিস? আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে গেছে রানাঘাট থেকে বনগা লোকালে তুই লেডিস কম্পার্টমেন্টে উঠেছিস, তোর বর আর তুই মুখ হাড়ি করে তোর বর তুলে দিয়ে চলে গেছে, কই সেটা প্রমাণ করতে আসতে পারলি না তো, যে আমি ভিউয়ার্সরা মিথ্যে কথা বলেছে। এই একই চুড়িদার আমি লিখেছিলাম, ও কী পরা ছিল, আমাকে লিখেছে এই যে তুতে আর সাদা যে চুড়িদারটা পরে লাস্ট তোকে ট্রেনে তুই দেখালি সেটাই, কই প্রমাণ করতে আসলি না তো, যে না আমি একা ছিলাম না, এই দেখো আমার পাশে আমার বর ছিল, পারলি না তো প্রমাণ করতে, কারণ তুই জানিস এগুলো সত্যি বলছি। আর যেটা মিথ্যে, মানে যেটা মিথ্যে হয়ে গেছে সেটা কি সুন্দর এসে ক্ল্যারিফিকেশান দিতে বসে গেলি না, বললি না তো। নিপাত ছাতাটা তোদের কাছে রয়েছে,
নিপার ছাতাটা নিয়ে এসেছিলি তোরা, তোদের দিয়ে আসা কর্তব্য ছিল না? আমি তোদের বলেছিলাম, আমাকে সোনালি কমেন্ট করে বলেছিল যে নিপা কাকিমার ছাতাটা দিয়ে আসার কথা। কই দিয়ে আসিস নি তো? পমকে দিয়ে পাঠিয়ে দিতে পারতিস তো। ভিডিও তো দেখিস, ভিডিওটা দেখছিস। যদি ভিডিও না দেখতিস তাহলে বুঝতাম। ভিডিও যে দেখিস তার জ্বলন্ত প্রমাণ কালকে রাত্রিবেলা লাইভ করেছিস, রানাঘাটে তোরা রয়েছিস সেটা জানানোর জন্য। ঠিক আছে, তাহলে নিপার ছাতাটা পৌঁছে দিয়ে আসতে পারলি না তো? মন্দিরার সাউন্ড সিস্টেমটা দিয়ে আসতে পারলি না তো? ব্লগ কোনো ক্লারিফিকেশন দিতে পারলি না তো? যে তোমরা যারা বলছো, বা পায়েল যে কমেন্টটা আমাকে করেছিল যে মন্দির সোমনাথের টাকাটা ফেরত দেওয়ার কথা বা মন্দিরের টাকাটা ফেরত দেওয়ার কথা, কই ক্লারিফিকেশন দিলি না তো যে তোমরা চিন্তা করো না, আমি ঠিক যাওয়ার আগ দিয়ে তোমাদের টাকা পয়সা যেটা পারো সাউন্ড সিস্টেম বা ছাতা আমি সবটা দিয়েই তারপরে যাব? পারলি না তো? একদম প্রমাণ করতে চলে আসলি যে তুই রানাঘাটেই আছিস। আরে এটা তো ভালো হলো, তুই রানাঘাটেই আছিস, জানা গেল। কারণ আশেপাশে যারা ভিউয়ার্সরা আছে হয়তো তারা তোকে একটু তোর স্পর্শ পেতে হয়তো তোর কাছে যাবে, তোকে একটু দেখতে যাবে। অবশ্য যাদের ভালোবাসা এখনো আছে তোর প্রতি তারা হয়তো যাবে একটু, তাই না? হ্যাঁ, গোবরডাঙ্গাতে যে বার্তা দিচ্ছিস বার্তা দে যে আবার যাচ্ছি, সবাই তোমরা দেখতে এসো, কিন্তু দেখা করতে এসো, অবশ্যই এসো। রানাঘাটের পাতলা গোটানো হয়ে গেছে, না হয়ে গেছে সব। তো চলো আজকে এইটুকুই থাকলো, ভিডিও বড় হয়ে যায় তোকে নিয়ে বলতে গেলে। হ্যাঁ, লাইভ করতে হলে লাইভ করে ভালো করেছিস। তাহলে আমার প্রত্যেকটা কথার উত্তর দিবি, প্রত্যেকটা কথার। আমি যে কথাগুলো তোকে আজ পর্যন্ত বলেছি প্রত্যেকটা কথার উত্তর দিবি। বিশেষ করে ম্যাক্সিটার উত্তর দিবি। আজকে তো আর আমগুলো নেই যে বলবো যে আমগুলো দেখা গেছে, সে আমগুলো কোথার থেকে এসছে বল। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই তোমাদের বলে গেলাম। আর এটা আমার মাথায় ছিল না যে ওরা পেমেন্ট না পেলে ওকে ঘর ছাড়তে পারবে না, কারণ পেমেন্ট না পেলে টাকা পয়সার খুবই দরকার। টাকা পয়সা ছাড়া ঘর নেওয়ার দুটোই সম্ভব না। তাই সেটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে পেমেন্ট এখন ওরা পায়নি, পেমেন্ট পেলেই হয়তো ঘর ছেড়ে দেবে। তারপরেও একটা মাসের ব্যাপার আছে, যে একটা নির্দিষ্ট টাইমের ব্যাপার আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রেখে গেলাম। কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ভিউয়ার্সদের মানে অসংখ্য ধন্যবাদ, অজস্র ভালোবাসা। এইভাবে কমেন্টের মাধ্যমে সমস্ত কথাগুলো বলার। তোমরাই আমাদের সব, তোমরা আছো জন্যই আজকে আমরা আছি, আমাদের অস্তিত্ব আছে, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে জন্যই কিছু ব্লগাররাও আছে, কারণ আমাদের জন্য তাদের কিছু ভিউজ হয়, এই যে আজকে লাইভের কথা বললাম না, যারা আমার ভিডিওটা দেখছো তারা গিয়ে কালকে লাইভটা দেখবে, যারা দেখোনি তারা হুড়ুর করে গিয়ে দেখি তো কি বলেছে লাইভটা দেখবে। বুঝতে পেরেছো? চলো টাটা।